হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজকে 12ই মে, সানডে। এখন সকাল 10টা বাজছে। আর এখানে দেখো আমি কুট্টুসের জন্য ব্রেকফাস্ট রেডি করছি। আজকে কুট্টুসকে ব্রেকফাস্টে দুধ কলা মুড়ি দিচ্ছি। আর আজকে যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা আমি মাদার্স ডের দিনকে শ্যুট করেছিলাম, মানে 12ই মে। তো বেশ কয়েকদিন লেগে গেল এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে। তার কারণ হচ্ছে আমার ল্যাপটপটা, মানে যে ল্যাপটপে আমি ভিডিও এডিটিং করি সেই ল্যাপটপটা কদিন খুব প্রবলেম করছিল, আমি এডিটিংটা কমপ্লিট করতে পারছিলাম না। ফাইনালি আজকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করতে পারছি। ব্লগটাকে সকাল থেকে স্টার্ট করলাম, তোমরা চেক করতে থাকো। কি হচ্ছে তোমার? কি হচ্ছে? ভিডিও হবে না, ভিডিও আম করে না বাবা, কেন তুই এখন সেই ছোটবেলার মতো খাচ্ছিস? কি খাবি? ব্রেড খাবে বলছে। আজকে না, কালকে না দেবো। হ্যাঁ, তুমি বসে খাও। ছোটবেলায় এইভাবে খেতে, হেলান দিয়ে। তখন বসতে পারতে না, তখন এইভাবে খাওয়াতাম। এখন বেলা 11:30 মতন বেজে গেছে। আর আমার রান্না মোটামুটি কমপ্লিট। ডাল করেছি, মাছের ঝোল করেছি, চাটনি করেছি, আর কুট্টুসের জন্য আলাদা করে মাছের ঝোল করেছি। লাস্টে এই ভেন্ডিগুলো দেখলাম দুদিন ধরে পড়ে আছে, তাই ওই ভেন্ডিটা দিয়ে একটু ঝাল করছি। এই ভেন্ডির ঝালটা আমি ম্যাগি মশলা দিয়েই করি। তো আজকে ম্যাগি মশলার বদলে অন্য একটা মশলা দেব, ওই সবজি মশলা টাইপের একটা মশলা, ওটা দিচ্ছি। এটা পেঁয়াজ ছাড়াও করা যায়, কিন্তু আমি আজকে পেঁয়াজ টমেটো দিয়েই করছি। এই সবজিটার মধ্যে আমি বেশি কিছু মশলা দিই না, শুধু পেঁয়াজ আর টমেটো দিয়ে নুন হলুদ একটু মিষ্টি দিয়ে এই মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে অল্প একটু জল দিই যাতে ভেন্ডিটা সিদ্ধ হয়ে যায়। তারপর একটু ভাজা ভাজা করে নামিয়ে নিই। এই যে কুট্টুস দেখো কি সুন্দর লিখতে শিখছে আস্তে আস্তে। ওরকম না, তোমাকে স্ট্যান্ডিং লাইন দেখিয়ে দিলাম না? লাইন টানো, কিভাবে লাইন টানতে শিখিয়েছি। টানো। ওর পেন্সিলের উপর কনসেন্ট্রেশন, ওর এর উপর কনসেন্ট্রেশন নেই। ডান হাতে বাঁ হাতে না, ডান হাতে। হ্যাঁ, লম্বা টানো লম্বা টানো, সোজা। তুমি ছেড়ে দাও ওকে। টানো না, এইদিকে না, এই যে এইখান থেকে এরকম টানো। কালকে করেছো তো তুমি, গাছ আঁকো, গাছ। টানো ওইরকম না, লম্বা এখান থেকে। হ্যাঁ, এখান থেকে নিচের দিকে। হ্যাঁ, এরকম করো আবার। আস্তে করে, সোজা হবে। সোজা হচ্ছে না। হ্যাঁ, আবার আস্তে করে আস্তে সোজা টানো। হ্যাঁ, আরেকটা টানো। হ্যাঁ, গুড। আবার টানো। আবার আস্তে করে, অত জোরে না, আস্তে। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। গোল এঁকেছি। তুমি এখানে একটা আঁকো, গোল আঁকো, এখানে আঁকো। ও হয়ে গেল। ঠিক বলেছে, গোল হয়ে। আজকে কি বাবা? মাদার্স ডে। সকালবেলা বলেছি আজকে মাদার্স ডে। এই যে 1 2 3 কই? এই যে 3। দাঁড়াও, কোনটা 1? ওটা 5। 1 কোনটা? না, 1 দেখাও। 1 কই? হ্যাঁ, সোনাই তুমি ভুলে যাচ্ছ আবার। হ্যাঁ বলছি। 1 2 3 4 5 উল্টো বসানো হয়েছে না। এবার দেখাও 1 কোনটা? না, ওটা 5। কই 1 কই? হ্যাঁ, কুট্টুস 1 থেকে 20 অবধি বলতে পারে, কিন্তু নাম্বারগুলো এখনো চেনে না, ওই জন্য বলতে পারছে না। ওকে একটা একটা করে এবার নাম্বার চেনাচ্ছি। বের করবো? আচ্ছা, বের করছি।
কুট্টুস এখনো এই নাম্বারগুলো চেনে না, ওকে চেনানোর জন্য এটা বের করলাম। এটা কুট্টুসকে ওর দাদাই কিনে দিয়েছিল। এখন দুপুর 1টা বাজছে। এখানে কুট্টুসকে আমি লাঞ্চ রেডি করে দিয়েছি, মাছের ঝোল ভাত দিয়েছি আর তার সঙ্গে একটু টমেটোর চাটনি দিয়েছি। কুট্টুস চাটনি খেতে খুব পছন্দ করে, তো ভাতটা যদি শেষের দিকে না খায় তখন এই চাটনিটা একটু মুখে দিলেই ও পুরো ভাতটা শেষ করে দেয়। ওই জন্য চাটনি করলে ওকে একটুখানি দিই। আজকে আমার রান্না করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে, এখনও আমার স্নান হয়নি। আমি খাবারটা রেডি করে দিলাম, সৌম্যকে বললাম তুমি কুট্টুসকে খাইয়ে দাও। সৌম্য কুট্টুসকে খাওয়াচ্ছে। চলো আমি আগে স্নানটা সেরে নিই। তোমার হাত ধরবো কেন? গাড়ি আসছে, বাবার গাড়ি। আজকে বেরোনো যাবে? মাঝ রাস্তায় বন্ধ হয়ে যেতে পারে নাকি? একটা পড়ে আছে। এখন বিকেল 5:30টা বাজছে। আমরা একটু নিচে এসেছি, ঘুম থেকে উঠলাম, উঠে কুট্টুসকে নিয়ে নিচে এলাম। ঘরে তো প্রচণ্ড গরম, এতক্ষণ আমরা এসিতে শুয়েছিলাম আর বাইরেটা দেখলাম একটু হাওয়া দিচ্ছে, ওই জন্য নিচে এলাম। আর আজকে হচ্ছে আমাদের সব কিছু খারাপ হওয়ার দিন, মানে দুপুরবেলা দেখলাম মাইক্রোওভেনটা খারাপ হয়ে গেছে, চলছে না। আবার সৌম্য এখন বিকেলবেলা গাড়িটা স্টার্ট দেবে বলে এলো, দেখলো গাড়িও চলছে না। মানে আজকে আমাদের সবই খারাপ হয়ে যাচ্ছে। গাড়িটা যেহেতু গন্ডগোল করছে ওই জন্য গাড়ি নিয়ে আজকে আর আমরা বেরোইনি, তাই কাছাকাছি এলাম। কাছাকাছি তো আমাদের সামনেই অ্যাক্রোপলিস, ওই জন্য ওখানেই এলাম, এসে একটু টাইম কাটাবো। এসে দেখলাম আজকে বেশ ভিড়, সবাই স্যাটারডে সানডে একটু বাইরে ঘুরতে বেরোয়। আর আজকে হচ্ছে আবার মাদার্স ডে, এসে দেখলাম সব মারা ছোট বাচ্চাদের নিয়ে ঘুরতে বেরিয়েছে। আর এখানে দেখো একটা সেনকো গোল্ড থেকে সেলফি জোন করেছে, ওখানে সবাই সেলফি তুলছিল। আর কুট্টুসকে নিয়ে বাইরে বেরোলে অনেকেই কুট্টুসকে দেখি কোলে নিতে চায়, তো কুট্টুস দূর থেকে সবার সঙ্গে খুব স্মার্টভাবে কথা বলবে, ওকে যা যা প্রশ্ন করবো সব প্রশ্নেরই উত্তর দেবে, কিন্তু কারোর কোলে যেতে চায় না। অনেক বাচ্চাকে দেখি যে কেউ কোলে নিতে চাইলে চলে যায়, কিন্তু কুট্টুসের এই একটা ব্যাড হ্যাবিট আছে, ও কারো কোলে যেতে চায় না, সবার সাথে দূর থেকেই কথা বলবে। তো সৌম্য আমাকে বলে যে কুট্টুস এটা আমার থেকেই শিখেছে। হ্যাঁ, ছোটবেলায় আমিও এরকমই ছিলাম, কারোর কাছে সত্যিই যেতে চাইতাম না। আর তাছাড়াও দেখবে একটা কথা একদম সত্যি, বাচ্চারা সব বদ অভ্যাসগুলো মায়ের থেকেই শেখে। সেটা শুধু আমি নয়, সব মায়েদেরই শুনতে হয় যে বাচ্চারা সব খারাপ গুণগুলো মায়ের থেকেই পায়। যা কিছু খারাপ করবে সবসময় দেখবে মায়েদেরই দোষ হয়। ভালো গুণগুলো খুব কম আছে যেগুলো বলে যে বাচ্চারা মায়েদের থেকে শেখে। এখন রাত 9টা বেজে গেছে, চলো এবার আমরা বাড়ি ফিরবো। এই যে দেখো বাসে উঠে গেছি। আজকের ভিডিওটাকে এখানে এন্ড করছি, তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতন এখানেই টাটা, গুড নাইট।